في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে বসে আছেন। এমন করে তাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে প্রশ্ন জাগরিত হয়েছে। আমাদের পাশেই সাকার নামক জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে কিছু মানুষের আর্তনাদ চিৎকার শোনা যায়। একে অপরের সাথে বলতেছে, ও ভাই, আমরা আজকে জাহান্নামে চলে আসলাম, কিন্তু কিছু মানুষ আজকে জাহান্নামে জান্নাতে চলে এসেছি, কিছু মানুষ জাহান্নামে চলে গিয়েছে। আমরা জানতে চাই ওই জাহান্নামের মানুষেরা কেন আজকে জাহান্নামের ভিতরে চলে গেল। তারা দলবদ্ধভাবে বলতেছে, চলো যাই। ওই সাকার নামক জাহান্নামের দরজায় যে ফেরেশতা দাঁড়ানো আছে, ফেরেশতাকে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, একটু বলো, আমরা জানতে চাই আজকে এই জাহান্নামীরা কেন সাকার নামক জাহান্নামে আসলো। ওই ফেরেশতা বলতেছে, তোমাদের যদি জানার বড় ইচ্ছে জাগে তাহলে তোমরা চলে যাও, ওই জাহান্নামীদের কাছে যাও, তাদের কাছে শোনো কেন তারা আজকে জাহান্নামে এসেছে, কিসে তাদেরকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে। ওই মানুষেরা যে বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীর মানুষেরা বলতেছ, ভাইয়েরা, তোমরা কেন আজ জাহান্নামে এসেছো, তোমাদেরকে কেন আজ জাহান্নামে দেওয়া হয়েছে বলো। তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করবে, বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম না, যে নামাজ আদায় করার জন্য দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদের আজান হয়েছে, কানের ভিতরে এসেছে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আমরা যাই নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, নামাজ আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নামাজ না পড়ার জন্য দেবেন কিনা? কথা বলেন, দেবেন কিনা? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নামাজ আদায় না করা। আজকে আমরা নামাজ থেকে গাফেল। রাত 2টা 3টা পর্যন্ত মাহফিল হয়, প্রধান বক্তা আলোচনা করে, খুব সুন্দর লাগে, মুখে মুখে সঙ্গীত গায়, কোরআন তেলাওয়াত করে, ভালো লাগে। কিন্তু ফজরের নামাজের সময় আজান হলে জামাতে হাজির হওয়া ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আর আমরা বলি, নামাজের চাইতে ঘুম ভালো, কম্বল মুড়ি দিয়ে ঘুম টানো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই নামাজকে আজকে আমরা ছেড়ে দিয়েছি। নামাজকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের উপরে দুনিয়ায় লাঞ্ছনা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে বলা হবে, ও ভাইয়েরা, তোমাদেরকে আর কিসে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? আর কোন কারণে? বুঝলাম, প্রথমটা হলো নামাজের জন্য নামাজ পড়ো নাই, জাহান্নামে এসেছো। 2 নাম্বার কারণ কি, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, দুনিয়ার মধ্যে যারা অনাথ ছিল, মিসকিন ছিল, সম্পদ কম ছিল, তাদেরকে আমরা দান করি নাই, সদকা করি নাই, খোঁজ খবর নেই নাই। আমি বাড়ির মধ্যে রান্না করেছি, গোশত, মাংস, পোলাও, যা কিছু বলে সুন্দর সুন্দর রান্না করে খেয়েছি, কিন্তু বাড়ির পাশে যারা মিসকিন ছিল, অভাবী ছিল, তাদেরকে আমি খাইতে দেই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি? যে যারা গরিবদের সাথে ভালো ব্যবহার না করে, গরিবদেরকে দান না করে,
এই দান না করার কারণে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা দেখেন সমাজের মধ্যে এই মরণ ব্যাধি আছে না নাই? যদি বলা হয় ভাই একটু যাকাত দিতে হবে, তা বলে ভাই যাকাত দেওয়ার মতো সম্পদ এখনো হয়নি, অথচ ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি কোনো কিছু কম নেই। যদি বলা হয় ভাই মাহফিলের জন্য মসজিদের জন্য টাকা দিতে হবে, তাহলে বলে এত টাকা চাই, শুধু খালি টাকা চাই, মুখ শুকুই যায়। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যা কিছু আছে তোমরা দান করো, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য আজকে তোমাদের সম্পদ প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে যাওয়ার জন্য প্রথম সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থেকে, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন আপনার সাহাবীদের মধ্য থেকে 10 জন সাহাবীকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তার মধ্যে প্রথম নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলতেছেন, সকল সাহাবীর সম্পদ আমার সামনে আছে, সকলেই হাজির। আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় বন্ধু হযরত আবু বকর কোথায়? একটা প্লেয়ারের আড়াল থেকে বাইর হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যে সম্পদ আছে অতি নগণ্য, অতি অল্প সম্পদ। আমি এই সম্পদ নিয়ে আপনার সামনে আসতে পারি না, কারণ আমার লজ্জা হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তোমার বাড়িতে কত সম্পদ রেখে এসেছো, আর কত সম্পদ তুমি আজকে দান করার জন্য নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল টোপলাটা খোলা হলো, দেখা গেল ঘটি আছে, বাটি আছে, থালা আছে, সব কিছু আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি দানের জন্য, আজকে আমি ইসলামের জন্য, আজকে আমি আল্লাহ রাসূলের জন্য বাড়ির সব কিছু নিয়ে এসেছি, বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা দুনিয়াতে নামাজ আদায় না করে। কি আদায় না করে? কথা বলেন, কি আদায় না করে? ভাই ও বাবাজিরা, আফগানিস্তানের মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, ইহুদি নাসারাদের জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার। নামাজের জন্য আমরা নামাজ আদায় করি না, সুস্থ শরীরে মসজিদে যাই না, বাড়িতে ভালো করে ঘুমাই। কিন্তু আজ তাকে দেখেন বাবাজিরা, ওই আফগানিস্তানের মুসলমানরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার, অত্যাচারের শিকার। বাহির হওয়া যায় না নামাজের জন্য, জামাতে হাজির হতে পারে না। বাড়ির ভিতরে, ঘরের আঙিনায় রাতে সালাতুল ইশা আদায় করার জন্য পিতা, স্বামী এবং স্ত্রী এবং 3টা সন্তান নিয়ে এশার নামাজ শুরু করে দিয়েছে, সালাতুল ইশা আদায় করতেছে। এমন সময় ওই ফিলিস্তিন ইহুদি নাসারাদের একটা বোমার আঘাতে ওই পরিবারের 6 জন সদস্য, পরিবারের 4 জন সদস্য সাথে সাথে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নামাজ আদায় করছে কোথায়? বাড়িতে। বাইর হওয়া যায় না ইহুদিদের সন্ত্রাসী হামলায়, বোমার হামলায়, বোমার আঘাতে। বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ওই কিবলাকে আজ ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানদেরকে সেখানে দখলদারিত্ব দেয় না। মুসলমান নামাজিদেরকে নামাজি অবস্থায় গুলি করে, লাথি মেরে, হত্যা করে, জেল জুলুম জরিমানা করে আজকে মুসলমানদের নিঃশেষ করছে। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিকেরা, ওই পরিবারের একটা মাত্র কন্যা সন্তান জীবিত ছিল, আর সকলে ইন্তেকাল করেছেন। সাংবাদিকেরা কন্যা সন্তানের কাছে যে প্রশ্ন করতেছে, মা, ওই দিন কি ঘটনা ঘটেছে একটু তোমার কাছে বর্ণনা করতে চাই।
7 বছরের ছোট শিশু, কয় বছরের? 7 বছরের একটা মাত্র কন্যা সন্তান জীবিত আছে। আর ওই কন্যা সন্তান বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 3 4 5 এমনি করে 17 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ঘুম আসতেছে নাকি? নাস্তিকতা নির্বাচক দিন ইসলাম জিন্দাবাদ, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নির্বাচক দিন ইসলাম জিন্দাবাদ, লক্ষটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকেরা ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলতেছেন না? ভয় আছে নাকি মনের মধ্যে? রে মুসলমানরা কোরআনের জন্য জেল খাটতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির কাজটা ঝুলতে পারে। জেলের ভিতরে আবু আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো দেশ বরণ্য একজন তাবেঈ জেলের ভিতরে জালেমের জুলুম নির্যাতন সইতে সইতে জেলের ভিতরে ঢুকে ঢুকে মরতে পারে, কিন্তু কোন জালিম নাস্তিক মুরতাদের ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে। তার মাকে নিয়ে বলা হচ্ছে, ও ইমাম আবু হানিফার মা, তোমার সন্তানকে আজকে পিটানো হবে, তোমার সন্তানকে আজকে আঘাত করানো হবে, তুমি তোমার সন্তানকে ইসলামের পথ থেকে সরে যেতে বলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাকে সামনে রেখে জেলের ভিতরে ইমামে আজমের ভিতরে আজমের শরীরের উপরে গায়ের মধ্যে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাটির উপরে বেহুশ করা হয়েছে। বলা হয়েছে, ইমামে আজমের মা, এখন তুমি তোমার সন্তানকে বলে দাও সে যেন কোরআনের পথ থেকে সরে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রিয় মা সন্তানের কাছে গেলেন, যে বলতেছেন, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আমি তোমাকে 2-2.5 বছর দুধ পান করিয়েছি, তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু এই ইমামে আজম আবু হানিফা, আমি তোমাকে আল্লাহর পথ থেকে সরে যাওয়া শিখাই নাই। তোমার যে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আজকে তোমার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলতেছে, আমি দেখতে চাই কোরআনের উপরে বিজয় হয়ে শহীদ হয়ে তুমি এই দুনিয়ার বুক থেকে চলে যাবে, কিন্তু জালিমের নির্যাতনের ভয়ে কোরআন থেকে সরে যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ইমামের অনুসরণ হয়ে, সেই ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে আজকে যদি মুসলমানরা জেল নির্যাতন জুলুমের ভয় না করে কাপড় মাথায় বেঁধে ময়দানে নামতে পারো, কোরআন নিয়ে, কোরআনের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে বিজয় আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, ভয় করার কোনো কারণ নেই, কারণ মুসলমান বাঁচলে গাজী আর মরলে, কথা বলেন, মরলে শহীদ। ওই আফগানিস্তানের কন্যা সন্তানটি বলতেছে যে আমার বয়স মাত্র 7 বছর, আমি হাফেজ 17 পারা কোরআনের। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই আফগানিস্তানের বোমা মেরে নির্যাতন করে গুলি করে আফগানিস্তানের মানুষকে আজ হত্যা করা হচ্ছে, কিন্তু 7 বছরের শিশু কন্যা সন্তান 17 পারা কোরআনের হাফেজ। আর আমাদের বাংলার জমিনে 7 বছর কেন 17 বছরের কন্যা পুরুষ সন্তানেরা কোরআন পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন পড়তে জানে, শুধু বসে আছে এইটা নিয়ে, কি বলেন তো, মোবাইল নিয়ে বসে আছে, শুধু মোবাইল, যেখানে যায় মোবাইল। মোবাইল ছাড়া আজকে স্কুলেও কোনো ছাত্র ছাত্রী চলবে না, বলছে ইন্টারনেটে ক্লাস হবে। কি হবে? ইন্টারনেটে ক্লাস হবে। ইন্টারনেটে ক্লাস করতেছে না অন্য ক্লাস করতেছে, কি বোঝার কায়দা আছে? কথা বলেন, কায়দা আছে? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখার পোলার ভালো লাগে না। কি ভালো লাগে বলেন?
সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া ফজরের সময় পোলার ঘুম তো ভাঙলো না। পোলা কেন, এখন বয়স্ক লোকেদেরও সারা রাত মোবাইল, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে ফজরের সময় নামাজে মুসল্লি নেই। মেয়ে থাকে ঢাকায়, ছেলে থাকে সাতক্ষীরায়, মোবাইলে মোবাইলে কথা কয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না। কথা